তো নমস্কার বন্ধুরা, প্রথমেই বলি প্রচুর ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু হয়তো সমস্যা হতে পারে। তো তোমরা সেটাকে কিছু মনে করো না। যাই হোক, তো কালকে 14ই সেপ্টেম্বর ছিল আমার ছেলের জন্মদিন। আর এটা তার আগের দিন রাতের বেলা, যেটা হচ্ছে ওকে গিফট দিয়েছিলাম আমি একটা, আমার কাছে চেয়েছিল রিমোট কন্ট্রোল গাড়ি, যেটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা দেখে নিও। আর তার পরের দিন সকালবেলা উঠে এই যে রান্নার তোড়জোড় লেগেছে, যেহেতু ছেলের জন্মদিন তো একটু তো ভালো মন্দ হবেই। আর আমি সমস্ত কিছু করে ফেলেছিলাম, লাস্টে শুধু চিকেনটা বাকি ছিল, সেই জন্য দাদাভাই এসে একটু হেল্প, মানে ও করেছে চিকেনটা পুরোটাই। আমি এদিকে ভাজাভুজি, পায়েস, চাটনি, তারপর যেটা তাকে মাছ, ছেলের জন্য আলাদা তরকারি করতে হয় মাছের, সেইগুলো সব গুছিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর দেরিও হয়ে যাচ্ছিলো, প্রায় 1:30-2 বেজে যাচ্ছিলো, সেই জন্য। আর এইখানে ওর ঠাকুরদা তারপরে সাজিয়ে গুছিয়ে দিয়ে ওকে ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম, 2 বেজে গেছে। আর এখানে ওর ঠাকুরদা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর ও মানে মানে ও খিদেও পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো তো। আর আমরা ওই জন্য তাড়াতাড়ি করছিলাম, যত তাড়াতাড়ি করা যায় ওকে খাবারটা খেতে পারে। তো অনেকেই আমাকে উইশ করেছো, আমার ছেলেকে উইশ করেছো, তো তাদের সবাইকে থ্যাংক ইউ তো আমি বলেছি, আবারও বললাম থ্যাংক ইউ। আর তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর হচ্ছে মনে মানে একটা ভালো মনের মানুষ হতে পারে। আর ওর ঠাকুরদা আশীর্বাদ করার পর ওর ঠাকুমাও আশীর্বাদ করে নিয়েছিল। আর এই বছরটা একটু মানে ও ভালোভাবে সব কিছু ঠিকঠাক নিয়মগুলো পালন করেছে। মানে যে যেটা দিয়েছে, যে যেটা দিয়েছে সেটাও খেয়েছে, মানে একে ওকে বলে দিচ্ছে যে এটা আমাকে খাওয়াও, ওটা আমাকে খাওয়াও। অন্যান্য মানে লাস্ট 2 বছর না ও কিছু খেতে চাইছিল না, জাস্ট কোনো রকমে আশীর্বাদ করে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, তো ওই বড়ো হচ্ছে, আস্তে আস্তে বুঝতে শিখছে এই জিনিসগুলো। তো তারপরে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছিল এখানে। আর ও প্রত্যেক বছর যেটা করে সেটা এই বছরও অন্যথা হয়নি। ওর বাবাকেও বলেছিল যে ও ভাত খাবে, সেই জন্য ওর বাবা ওকে মিষ্টি, পায়েস এগুলো তো বাদ দিয়ে ওকে ভাত মেখে একটু খাইয়ে দিয়েছিল। তো ওর বাবার আশীর্বাদ করার পরে ওর কাকা করে নিয়েছিল, লাস্টে আমি করেছিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করোনি, অবশ্যই ফলো করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাও ব্যথা, যার জন্য ভয়েসটা এরকম আসছে। আর তার মধ্যে হচ্ছে মানে ওর জন্য ভিডিওটা একটু যেতে দেরিই হলো, নাহলে আর এখানে ওর কাকা ওকে আশীর্বাদ করে নিয়েছিল, কাকার কাছেও মিষ্টি খেতে চেয়েছিল, এই জন্য ওকেও কাকা মিষ্টি খাইছিল। আর তারপর লাস্টে আমি করেছিলাম, এখানে আশীর্বাদ করছি। আর আমি আমার ওর মুখের দিকে যে তাকিয়েছে, আমাকে হেসে দিয়েছে। আর তারপরে ওকে সমস্ত রকম মানে যেগুলো যা যা পদ করেছিলাম সমস্ত কিছু একটু 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 করে নিয়ে ওকে আমি একটু খাইয়ে দিয়েছিলাম। তো তারপর ওকে খাইয়ে দিয়ে ও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিল। মানে ঘরোয়াভাবেই করেছিলাম, বেশি কেউ আসেনি, ওর মামার বাড়ি থেকে কেউ আসেনি। আর জাস্ট আমাদের বাড়ির কয়েকজন আর ওর এখানে আশেপাশে যারা থাকে তাদের দেখে কেকটা কাটার সময় তাদের ডাকা হয়েছিল। কেক কেক কেটেছিলাম, আর হচ্ছে একটু পায়েস দিয়েছিলাম। যে কটা বাচ্চা ছিল তাদের সাথে ও খেলে। আর যখন আর তাছাড়া ও তো এখন ছোট অনেক, ও জিনিসগুলো বুঝতে হবে, যখন ও বুঝতে শিখবে, বড় হবে, তখন চেষ্টা করব বড় করে করার। তো তোমরা তারপর আমরা বেলুন টেলুন একটু ছোটো করে বেলুন টেলুনগুলো অল্প করে সাজিয়ে নিয়ে তারপরে এই কয়েকটা বাচ্চাকে ডেকে ওকে কেক কাটা হয়েছিল সন্ধেবেলাতে। আর ওর দিদি এসেছিলো, ওর পিসির মেয়ে, তো তারা এসেছিলো, তার সাথে ও কেকটা কাটছে এই যে বসে দিদির সাথে। আর এখানে সমস্ত বাচ্চারাই ছিল আশেপাশে, যাদের সাথে ও খেলে সব সময়, যারা আসা যাওয়া করে, কেউ যারা মানে বলে জন্মদিনে তাদের বাড়িতে যায়, তো তাদের সবার সাথেই ও করছিল। আর আওয়াজ মানে পাশ থেকে, যেহেতু ছেলে এখনও ঘুমায়নি, পাশ থেকে একটু আওয়াজ আসতে পারে, তোমরা কিছু মনে করো না। তো তোমাদের সাথে এটা শেয়ার করার দরকার ছিল, তাই আমি করে দিলাম, তাহলে দেরি হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।